হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ জার্নি ইন ইউটিউব। আমি আজকে যে চ্যানেলটা শুরু করছি তাতে আমরা বেঙ্গলিতে কম্পিটিটিভ ম্যাথসের সমস্ত চ্যাপ্টারগুলো চেষ্টা করব একে একে ডিসকাশন করা তোমাদের সাথে। তোমাদের যদি আমি আমার জার্নিতে সঙ্গে পাই, তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, যাতে আমি ইন্টারেস্ট পাই এই টোটাল সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমরা যদি ভবিষ্যতে যে সমস্ত পরীক্ষাগুলো দেবে, সেটা পিএসসি হোক বা রেলওয়েস বা এসএসসি সিজি, এসএসসি সিজিএল ওরিয়েন্টেড যে কোনো এক্সাম, আমি এখানে বেসিকটা কভার করছি। তোমরা জানো অনেকগুলো চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার আমি কতগুলো গ্রুপে ভাগ করেছি। আমি প্রতিটা চ্যাপ্টারই এক একে ডিসকাশন করব। তোমরা এই যে চ্যাপ্টারগুলো লিখেছি এখানে আমি কতগুলো গ্রুপে ভাগ করেছি। টাইম ওয়ার্ক 5 সিস্টেমের একটা গ্রুপ আছে, রেশিও প্রপোর্শন, মিক্সচার, অ্যালিগেশন, পার্টনারশিপ, এজ একটা গ্রুপ আছে, নাম্বার সিস্টেম, স্কোয়ার রুট কিউব একটা গ্রুপ আছে। এইভাবে আমাদের দেখো আমি 5টা গ্রুপে ভাগ করেছি। আমি ওয়ান বাই ওয়ান প্রতিটা চ্যাপ্টারের উপর প্রতিটা চ্যাপ্টারের উপর কিছু কিছু কোশ্চেন আমরা ডিসকাশন করব এখানে। অ্যাটলিস্ট 25-30টা টাইপ, 50টা টাইপ আমরা ডিসকাশন করব চ্যাপ্টার ধরে ধরে। তোমরা সঙ্গে থাকবে এই আশা রেখে আমি আমার বেসিক যে টাইপটা শুরু করছি আজকে, সেটা হচ্ছে সিম্পলিফিকেশন। আমরা প্রথমে অ্যারিথমেটিকটা শুরু করব, তারপর আমরা চলে যাব অ্যাডভান্সের দিকে। যেহেতু সামনে রেলওয়ে পরীক্ষা আসছে, তাই জন্য অ্যাডভান্স তোমাদের সবাইকে করতেই হবে। তা কিন্তু শুরুতে আমি চেষ্টা করব অ্যারিথমেটিকটা শেষ করা, তারপর আমরা ধীরে ধীরে অ্যাডভান্সে যাব। তাহলে শুরু করছি আমি সিম্পলিফিকেশান থেকে। সিম্পলিফিকেশানের বেসিক কতগুলো টাইপ আজকে আমরা শুরু করছি। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, যাতে আমি ইন্টারেস্ট পাই এবং ভবিষ্যতে আরও নতুন নতুন টাইপ এই চ্যানেলে একে একে আপলোড করব। দেখো আমি শুরু করছি সিরিজ এবং সিম্পলিফিকেশান থেকে। এই চ্যাপ্টারে আমাদের কতগুলো টাইপের অঙ্ক করতে হয়, ঠিক আছে? বেসিক যে টাইপগুলো হয়, 5 থেকে 6টা টাইপের অঙ্ক হয়, তার মধ্যে সাব টাইপ আছে। 5 থেকে 6টা টাইপের অঙ্ক হয়, তার মধ্যে সাব টাইপ আছে। প্রথম টাইপ যেটা আসে সেটা হচ্ছে সিরিজের অঙ্ক। নেক্সট আসে যেটা, সেটা হচ্ছে ফ্র্যাকশান ওপর ডিপেন্ড করে সিম্পলিফিকেশনের অঙ্ক। নেক্সট যেটা আসে বদমাস রুলের ওপর সিম্পলিফিকেশনের অঙ্ক। সেটা কি তোমরা জানো, বি ফর ব্র্যাকেট, যখন আমরা কোনো সিম্পলিফিকেশন করি, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবস্ট্রাকশন। মানে যখন কোনো সিম্পলিফিকেশন থাকে সেখানে আমাদের এই সিকোয়েন্সে সলভ করতে হয়। প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর অফ বা এর, বাংলাতে এর, দেন ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। এই সিকোয়েন্সে সলভ করে যেতে হয়। তাই এই টাইপের যে অঙ্কগুলো আসে সেগুলো আমরা বদমাস রুল দিয়ে সলভ করি, তোমরা সবাই দেখে থাকবে, করে থাকবে। দেন যেটা আসে, যে টাইপের অঙ্কগুলো আসে, কিছু অ্যালজেব্রা সূত্রের উপর ডিপেন্ড করে কিছু সিম্পলিফিকেশন অঙ্ক আসে, আর কিছু মিসলেনিয়াস টাইপের অঙ্ক আমরা করব, যেগুলো আমরা এখানে ধীরে ধীরে ডিসকাশন করবো, দেখতে পাবে। আরেকটা টাইপ যেটা আসে সেটা হচ্ছে তোমার স্কোয়ার রুট কিউব রুট থেকে, স্কোয়ার রুট অ্যান্ড কিউব রুট থেকে সিম্পলিফিকেশনের অঙ্ক থাকে। আমরা এই যে 6টা মেজর টাইপ, তার মধ্যে আবার সাব টাইপ পাবে তোমরা। এই টাইপের মানে 30-35টা টাইপের অঙ্ক করলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা কাভার হয়। আমি চেষ্টা করব যতটা সম্ভব এই চ্যানেলে ডিসকাশন করে দেওয়ার। তোমরা যতটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে, ততটাই আমি বেশি করে আপলোড করবো। অবশ্যই যতটা তাড়াতাড়ি সম্ভব আপলোড করার চেষ্টা করব। আমরা ইনিশিয়ালি পুরো সিলেবাসটা আমরা চেষ্টা করবো একবার শেষ করে দেওয়ার, তারপর ঘুরে আমরা এসে অ্যাডভান্স লেভেলে অঙ্ক করব। ফার্স্টে আমরা আসছি বেসিক লেভেলে। দেখো তোমরা যারা ম্যাথস জানো তারা একটু স্পিড বাড়িয়ে দেখে নিতে পারো, আর যারা ম্যাথস নতুন শিখছো তারা ধীরে ধীরে আমার সাথে সাথে শেখো। আর এটা সম্পূর্ণ ভিডিও দেখবে, কমপ্লিট ভিডিও দেখবে, তাহলে আমরা নতুন যে অঙ্কগুলো ডিসকাশন করবো, অ্যাড করবো, সেগুলো তোমার বুঝতে সুবিধা হবে। আর যখন আমরা অ্যাডভান্স লেভেলে অঙ্ক করবো সেগুলো বুঝতে সুবিধা হবে। যদি কোনো জায়গায় ছেড়ে যাও, তখন কিন্তু নতুন কঠিন অঙ্ক এলে সেগুলো করতে সমস্যা হবে। তাহলে আমরা মোটামুটি এই 6টা টাইপের অঙ্ক করব। এর মধ্যে সাব টাইপ থাকে, বুঝতেই পারছো যেটা বললাম। আমরা শুরু করছি সিরিজ থেকে। সিরিজে যে টাইপ 1-এর অঙ্কটা আসে, এখানে যে টাইপ 1-এর মধ্যে 2-3টে টাইপের হয়। দেখো এই টাইপ 1-এর মধ্যে 3টে সাব টাইপ আছে। আমি যদি এটাকে সাব টাইপে ভাগ করিনি, আমি টাইপ 1-এর মধ্যে 3টেকে রেখেছি। দেখো প্রথম টাইপটা কি বলেছে, এখানে প্লাস দেওয়া আছে, দেখো সবগুলোতেই প্লাস আছে, এখানে সবগুলোতেই মাইনাস আছে। আর কি আছে দেখো, এখানে দেখো 1-এর সাথে যোগ হয়েছে, এখানে 1 থেকে বিয়োগ হয়েছে। কিন্তু টাইপ 3-তে দেখো 2 মাইনাস বা অন্য কোনো ডিজিটও থাকতে পারে এখানে। তা প্রথম যে টাইপটা এসছি আমরা, এখানে কি বলছি দেখো, যদি আমার টাইপটা এরকম হতো 1 প্লাস হাফ ইন্টু 1 প্লাস 1/3,
এরকম করে যদি আমি যেতাম 1+1/n পর্যন্ত যেতাম, তাহলে কি হতো? দেখো এখানে এই কোশ্চেনে দেওয়া আছে এখানে 1000, কোশ্চেনে তোমার যে 1000 থাকবে নাও থাকতে পারে, এখানে আমি এখানে দিয়েছে কিনা 1000 দিয়েছে, কিন্তু কোশ্চেনে এখানে 1000 নাও থাকতে পারে, অন্য কোনো ডিজিটও থাকতে পারে। তাই জন্য আমাদের কিন্তু জানতে হবে যে আমরা এখানে n থাকলে অন্য যে কোনো ডিজিট থাকলে সেখানে তার জন্য কি করব। যদি আমরা সেটা শিখতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। আমরা তাহলে n এর জন্য শিখবো, তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে, যে ওখানে n এর জায়গায় যাই থাক, যে কোনো ডিজিটই থাক, আমরা কিন্তু সলভ করে নিতে পারবো। তাহলে দেখো আমি কি বলছি, কীভাবে প্রথমে নর্মালি নিয়মটা শিখবো, তারপর শর্টকাটও শিখবো আমরা, ঠিক আছে? দেখো যদি আমরা এইটা যোগ করি 1+1/2, এটা কী হবে? অবশ্যই 3/2 হবে। 1+1/3 যোগ করলে কত হবে? 4/3 হবে। তারপরে দেখো 1+1/4 থাকবে, এটা যোগ করলে কত হবে? 5/4 হবে। লাস্ট এটা কত হচ্ছে বলো তো? n+1/n, n লসাগু হবে, যোগ করলে হয়ে যাবে উপরে n+1। এরপর তোমরা যদি ফলো করে দেখো, দেখবে দেখো এই 3 এই 3-এর সাথে কেটে যাবে, দেন এই 4 এই 4-এর সাথে কেটে যাবে, দেন পরে যে 5টা আছে 5টাও কেটে যাবে। সিমিলারলি এই লাস্টের এনটা আগে n এর সাথে কেটে যাবে। তাহলে দেখো আমার কাটবে না কোন দুটো বলো তো? আমার কাটবে না এখানে n+1 এবং এখানে 2, এই দুটো থেকে যাবে। তাহলে কি এলো অ্যান্সারটা বলো তো? আমার থেকে গেল n+1/2। এটা তোমাকে মনে রাখার চেষ্টা করতে হবে। কি মনে রাখবো তাহলে? যদি আমার 1+ ফরম্যাটে 1+1/2, 1+1/3 এই করে আপ টু 1+1/n পর্যন্ত যাই আমরা, সেক্ষেত্রে আমরা দেখলাম কি সেই ফর্মেটে অ্যান্সার হচ্ছে n+1/2। তোমরা যদি মনে রাখতে পারো ভেরি গুড, না মনে রাখতে পারলে এইভাবে করে নিও, ঠিক আছে? তাহলে যদি আমরা এখানে এটা মনে রাখতে পারি, তাহলে এখানে n এর জায়গায় কত দিয়েছে দেখো, n এর জায়গায় তোমাকে 1000 দেওয়া আছে, তাহলে অ্যান্সারটা কী হবে? অবভিয়াসলি অ্যান্সারটা হয়ে যাবে, যদি n এর মান আমরা 1000 বসিয়ে দিই, 1000 বসিয়ে দিই, 1001/2, দেখো অপশান সিতে আছে। তাহলে আমরা যদি কোশ্চেনে অন্য কোনো ডিজিট থাকতো এখানে, ধরো আমাকে এরকম দিত 1+1/2, 1+1/3, এবার তোমাকে দিল 1 × 1+1/100, তাহলে এখানে কি হতো দেখো, n এ তোমার 100 দেওয়া আছে, তাহলে n+1/2 দ্যাট ইজ ইকুয়াল টু 100+1/2, মানে 101/2 অ্যান্সার হতো। তাহলে আমাকে এখানে n এর মান যাই দিক, আমরা কিন্তু অঙ্কটা সলভ করে নিতে পারবো। তাহলে প্রথম টাইপটা বুঝতে পারলাম আমরা। আমি চলে যাচ্ছি নেক্সট টাইপে, যেখানে মাইনাসে আছে। তাহলে ফার্স্ট টাইপের জন্য মনে রাখবো কি আমরা, যদি প্লাস থাকে তাহলে n+1/2, নেক্সট যদি মাইনাস থাকে সেখানে কি হচ্ছে দেখো, পরেরটা আমার মাইনাস আছে, এখানে 1-1/2। তাহলে আমি যদি এটাকে বিয়োগ করি, দেখো 1 থেকে 1/2 বিয়োগ করলে হয় 1/2, 1 থেকে 1/3 বিয়োগ করলে হয় 2/3, 1 থেকে 1/4 বিয়োগ করলে হয় 3/4। বিয়োগগুলো তোমরা দেখে নেবে, এগুলো প্র্যাকটিসের সাথে তোমরা মুখোমুখি করতে পারবে। 1 থেকে 1/1000 বিয়োগ করলে হয়ে যায় 999/1000। এবার আমাকে দেখতে হবে কোন প্যাটার্নে কাটছে। দেখো আগেরটা কেটেছিল, দেখো আমি অ্যারোতে কালার দিয়ে চেক করেছি, সেভাবে আমরা এখানেও একইরকমভাবে কালার দিয়ে কাটবো। দেখো 2 এভাবে কাটছে, কাটার প্যাটার্নটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি কোনো সূত্র ভুলে যাও তখন তোমরা কিন্তু এইভাবে পরীক্ষার সময় সলভ করে নিতে পারবে। তাহলে লাস্টে দেখো এখানে 1000 কিন্তু কাটার সুযোগ পাবে না, কিন্তু 999 আগেরটার সাথে কেটে যাবে। দেখো তাহলে কি হলো বলো তো, এখানে 1000 কিন্তু কাটার সুযোগ পেলো না, ও কাটা কাউকে পাচ্ছে না, এখানে 1ও পাচ্ছে না। তাহলে এখানে কি পড়ে থেকে গেল? এখানে পড়ে থেকে গেল 1/1000। দেখো তাহলে আমার যদি এখানে যদি এখানে 1000-এর জায়গায় n থাকতো, মানে যদি এটাকে n দিয়ে বলি, তাহলে কি হতো বলো তো? যদি এরকম থাকতো তখন কি হতো, 1-1/2, 1-1/3, এরকম করে আপ টু লাস্টে কি থাকতো, 1-1/nও থাকতে পারতো। তখন অ্যান্সার কি হতো? তখন অ্যান্সার হয়ে যেত, প্রথমটা বিয়োগ করলে কি হচ্ছে, প্রথমটা বিয়োগ করলে হচ্ছে 1/2, এটা হচ্ছে 2/3, লাস্ট এটা কত হচ্ছে n-1/n। যদি আমরা কাটাকাটি করি, কেমন কাটছে দেখো, এই 2 কেটে যাচ্ছে, 3 কেটে যাবে, n-1ও কেটে যাবে আগের টার্মের সাথে, কিন্তু আমার লাস্টের n আর ফার্স্টেরই 1 কাটতে পারবে না, এরা থেকে যাবে। তাহলে অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে 1/n, এটা হয়ে যাবে 1/n। দেখো এবার আমরা এখানে কোশ্চেনে দেখো, কোশ্চেন যদি ফলো করি আমরা, কোশ্চেনে দেখো এখানে 1000 দেওয়া আছে, মানে 1/1000 দেওয়া আছে, 1/n এর জায়গায় কত দেওয়া আছে? 1000 দেওয়া আছে।
আর অ্যান্সারটা কী হয়ে যায়, অ্যান্সারটা 1/n হয়ে যায় দেখেছি আমরা। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে, এখানে 1/1000। তাহলে দুটো টাইপ শিখলাম আমরা। টাইপ 1-এর মধ্যে সাব টাইপ, একটা সবগুলো প্লাস দিয়ে, আরেকটা সবগুলো মাইনাস দিয়ে, তাহলে প্লাস থাকলে n+1/2, মাইনাস থাকলে 1/n। আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো। প্লাস আমরা এই নর্মাল প্রসেসটাও শিখে রাখলাম, যদি কোনো কারণে ভুলে যাই তখন যাতে আমরা এটাকে পরীক্ষার সময় সলভ করে নিতে পারি। দেখো ভিডিওগুলো একটু বড় হবে, কারণ আমি যেটুকু শেখাবো ভালো করে শেখাবো, তাই জন্য ধৈর্য ধরে দেখতে হবে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে হবে। পরের যে টাইপটা আছে, দেখো এই টাইপ 1-এর মধ্যে সাব টাইপ, যেখানে কিন্তু 1 মাইনাস নেই, এখানে 2 মাইনাস আছে। এই টাইপের 2 ছাড়া অন্য কিছু থাকতে পারে, সেটা ম্যাটার করে না। সেক্ষেত্রে কিন্তু কোনো শর্টকাট কাজ করবে না, তখন তোমায় কিন্তু এটাকে নর্মালভাবেই করতে হবে। কীভাবে করতে হবে, 2 থেকে যদি 1-এর 3 বিয়োগ করি কত হবে এটা, দেখো এটা বিয়োগ করলে হয়ে যাবে 6 - 1 মানে 5-এর 3। একটু তোরা নিজেরা আলোচনা করে দেখে নেবে, এটা নিজেরা মুখে মুখে মনে মনে করে নেবে। এটা দেখো 2 থেকে 3-এর 5 বিয়োগ করলে কত হয়, 7-এর 5। সিমিলারলি লাস্টটা কত হবে, দেখো 2 × 999 - 997 করলে দেখবে এটা আসবে 1001/999। একইভাবে দেখবে কীভাবে কাটছে, কাটার প্যাটার্ন কিন্তু বুঝতে হবে যে কীভাবে কাটছে। দেখো এখানে 5 5 কাটছে, 7 7 কেটে যাবে, লাস্টে দেখো 999 কেটে যাবে, কিন্তু এখানে কি হবে, এই 1000 এবং এই 3 কাটার সুযোগ পাবে না। তাহলে অ্যান্সারটা কি পড়ে থেকে যাবে, এখানে অ্যান্সার পড়ে থেকে যাবে 1001/3। তাহলে অ্যান্সার কী হলো, অপশান ডি। তা যেটা আমি বলতে যাচ্ছি, তোমাকে কী করতে, যখন তুমি এরকম জিনিসটাকে কোনো আমার উপরের ফর্মেটে পাবে না, তখন তোমাকে বিয়োগটা করে দেখতে হবে এবং দেখতে হবে কোনটা কাটছে, সেই কাটার প্যাটার্নটা ফ্লোটা বুঝতে হবে। এখানে দেখো অনেকের মনে ডাউট হবে যে 1000 একটা কেন কাটলো না। দেখো যারা অঙ্ক জানো তারা একটু স্পিডে দেখে নিও, যারা জানো না তাদের জন্য আমি বারবার বলছি, ডাউট থাকলে কমেন্ট করবে, আমি সেই অঙ্কটা আবার পরে কোনো ভিডিওতে ডিসকাস করে দেবো। দেখো 1001 এটা কি হচ্ছে, 1001 যেটা, এটা কিন্তু এর পরে কোনো সংখ্যার সাথে কাটার সুযোগ পাচ্ছে না, বা এই 3টাও কিন্তু আগের ডিজিটের সাথে কাটার সুযোগ পাচ্ছে না, তার মানে 3 আর এই 1000 একটা কিন্তু পড়ে থেকে যাচ্ছে। এটাই হচ্ছে এখানে অ্যান্সার থেকে যাচ্ছে 1001/3। আর আগে দুটো তো আমরা শর্টকাট জানি, একটাতে n+1/2, একটাতে 1/n। তাহলে এই যে টাইপ 1-এর মধ্যে এই 3টে টাইপ শিখলাম, এটাই মেন 3টে টাইপ। এবার এই 3টে টাইপ ডিপেন্ড করে অ্যাডভান্স লেভেলে অনেক অঙ্ক আছে, সেগুলো আমরা আস্তে আস্তে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, সেখানে আমি কোনো প্র্যাকটিস সেট অবশ্যই মাঝে মধ্যে দেবো, সেখানে তোমরা সেগুলো সলভ করতে পারবে নিজেরা। দেন আমি আসছি এই টাইপের আরেকটা অঙ্ক, যেখানে এটা যেগুলো প্রিভিয়াসে রেলওয়েসে এসেছিলো। কী দেওয়া আছে এখানে দেখো, 1 - 1/2, 1 - 1/3, 1 - 1/4, লাস্টে আছে 1 - 1/50 = x/50। দেখো আমরা যদি একটু ফলো করো তোমরা, এই যে এই প্যাটার্নটা কী প্যাটার্ন দেওয়া আছে, দেখো একটু শর্টকাটটা মনে করার চেষ্টা করো। আমরা এক্ষুনি শর্টকাট শিখলাম একটা, যদি 1 - 1/2 × 1 - 1/3, এইভাবে যদি আমরা 1 - 1/n পর্যন্ত যাই, সেটা কি হয়, সেটা শর্টকাট শিখেছি আমরা, দেখো 1/n হয়। একটু এসে গেলাম, দেখো দেখো শিখেছি প্লাস হলে n+1/2, মাইনাস হলে 1/n। তাহলে এখানে পেলাম কি, দেখো আমরা এটা হচ্ছে 1 - 1/2, 1 - 1/3, এই করে যদি 1 - 1/n পর্যন্ত যাই, এটার অ্যান্সার হয় 1/n। তাহলে এখানে দেখো এনটা কত দেওয়া আছে, 50। তাহলে এই যে পুরো টার্মটা 1 - 1/2, 1 - 1/3, 1 - 1/4, এই করে করে 1 - 1/50, এই পোর্শনটার জন্য ভ্যালু কত আসবে, 1/n মানে 1/50 চলে আসবে। আর রাইট সাইডে এটার ভ্যালু কত দেওয়া আছে, x/50। দেখো 50 কেটে যাবে, নিচে এধারও 50 আছে, ওধারও 50 আছে, 50 কেটে যাবে, কি পড়ে থাকবে, x = 1 পড়ে থাকবে। অপশান এ হচ্ছে অ্যান্সার। এইটুকুই অঙ্ক, ভেরি ইজি, কিচ্ছু ব্যাপার না। তাহলে আমরা এই যে টাইপ বেসিক টাইপটা শিখলাম, এই 3টে টাইপ তো বেশি তোমায় শিখিয়ে দিলাম। এরপর এর কিন্তু অ্যাডভান্স লেভেলে অঙ্ক আসতে পারে, সেটা আমরা কিন্তু পুরো সিলেবাস কভার করার পর, আমি যদি তোমার সঙ্গে থাকো, আমার সঙ্গে, আমার সাথে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তাহলে কিন্তু আমি এই টাইপের অ্যাডভান্স অঙ্ক নিয়ে পরে আসবো, টোটাল সিলেবাস কভার করার পর। এরকম অনেক অ্যাডভান্স লেভেলের অঙ্ক আছে, দেখো এইসব অঙ্ক কিন্তু সবাই জানে, যারা পড়াশোনা শুরু করছো, এই বেসিক লেভেলের অঙ্কগুলোই শুরু করতে হবে, কিন্তু এগুলো সবাই জানে এখন। এর অ্যাডভান্স লেভেলের অঙ্ক কিন্তু করতে হবে, সেটা আমরা পরে আসবো, কারণ শুরুতে আমি অ্যাডভান্স লেভেলের অঙ্ক করালে একটু তোমাদের সমস্যা হতে পারে যারা নতুন, ঠিক আছে। তাহলে এই টাইপটা শিখলে তোমরা 3টে টাইপের অঙ্ক শিখলাম, টাইপ 1 এবং 3টে টাইপ। এরপর আসছে আমি টাইপ 2-তে, যেখানে একটা ফ্র্যাকশানে যোগ করতে দেয়, ঠিক আছে। কেমন অঙ্ক আসতে পারে, দেখো অঙ্ক আসতে পারে এরকম, ধরো তোমাকে দেওয়া আছে 1/1 × 2 +
1/2 into 3 plus 1/3 into 4 plus 1/4 into 5 plus 1/5 into 6, মনে করো এইটুকুই আছে। এখানে কি করতে হয় দেখো, তুমি লসাগু করে করতে পারো, কিন্তু সেটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে, বাট নর্মাল প্রসেসও আছে, আমরা সেই প্রসেসে যাচ্ছি না এখন। আমি এটা শেখাবো, তোমার প্রথমে দুটো শর্টকাট শেখাবো, ভালো করে মন দিয়ে শর্টকাটটা শেখো। কি বলছি এখানে, প্রথম তোমাকে দেখতে হবে এইগুলো যেন সিকোয়েন্সে থাকে, মানে অ্যাসেন্ডিং অর্ডারে থাকে। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, দেখো প্রথমে আছে 1, তারপরে আছে 2, এখানে 2, তারপর 3, 3, তারপর 4, 4 সঙ্গে 5, 5-এর সাথে 6। প্রথম থেকে দেখে নিতে হবে যেন অ্যাসেন্ডিং অর্ডারে থাকে। শর্টকাট শিখতে গেলে কিন্তু তার কন্ডিশনগুলো শিখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে ফার্স্ট শিখলাম কি, যদি আমরা এই টাইপের অঙ্ক দেখি, এখানে সব কিছু আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। এখানে কি দেখবো আমরা, এই ফার্স্ট টার্মটাকে, এই যে 1 আছে, আর লাস্টের টার্মটা কত আছে, 6 আছে। ফার্স্ট টার্ম 1, লাস্ট টার্ম 6 আছে। এটাকে আমি বলছি এটা ফার্স্ট টার্ম, এই 1কে বলছি আমি ফার্স্ট টার্ম, এই 6কে বলছি আমরা লাস্ট টার্ম। আর কি বলছি, এই 1 আর 2 এর মধ্যে যে গ্যাপটা, সেটাকে আমরা গ্যাপ নাম দিচ্ছি। এখানে গ্যাপটা হচ্ছে দেখো 1, দেখো এখানেও গ্যাপ কত আছে, 2, 3, মানে গ্যাপ ইকুয়াল টু 1, এখানেও গ্যাপ ইকুয়াল টু 1, এখানেও গ্যাপ ইকুয়াল টু 1, এখানেও গ্যাপ ইকুয়াল টু 1। দেখো সবগুলোতে গ্যাপ সেম আছে। দেখো গ্যাপ সেম হলে কি হবে, গ্যাপ ডিফারেন্ট হলে কি হবে, সেগুলো আমরা পরে শিখবো। আমি তোমাকে আপাতত বেসিক টাইপটা শেখাচ্ছি। তাহলে যেখানে গ্যাপটা সেম থাকছে, নিচে যে ডিজিটগুলো থাকছে তার মধ্যে গ্যাপটা সেম থাকতে হবে। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি বলতো, শর্টকাট হচ্ছে 1/গ্যাপ ইন্টু 1/ফার্স্ট টার্ম মাইনাস 1/লাস্ট টার্ম। ভ্যালুটা বসিয়ে দেবো এবার এই সূত্রে। তো আমার এখানে 1/গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 1/1, 1/ফার্স্ট টার্ম কত, 1/1, ফার্স্ট টার্ম এখানে 1 ছিল আমার, লাস্ট টার্ম কত 1/6, তার কত হলো, দেখো এটা হয়ে যাবে নিশ্চয়ই 1 থেকে 1-এর 6 বিয়োগ করে দেখবে 5-এর 6 আসবে, 5-এর 6, এটা হবে অ্যান্সার। দেখেছো, বুঝতে পেরেছো? তাহলে যদি আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি, যেটা আমার স্ক্রিনে দেওয়া আছে 5 নম্বর অঙ্ক, এটা তোমরা বলো অ্যান্সার কী হবে, ভেবে দেখো। একটু ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করো, তারপর আমার সলিউশনটা দেখবে। একটু পজ করে নেবে, 30 সেকেন্ড চেষ্টা করবে, সলভ করে উত্তরটা মিলিয়ে চেক করে নেবে ঠিক বললাম কিনা, ঠিক করলে কিনা চেক করে নেবে। দেখো একই রকম আছে 1 into 2, 2 into 3, 3 into 4, লাস্টে আছে n into n+1। নাথিং টু ওরি, এখানে ফার্স্ট টার্ম কি, ফার্স্ট টার্ম হচ্ছে 1, লাস্ট টার্ম কত, দেখো লাস্ট টার্ম হচ্ছে n+1, আর গ্যাপগুলো কত করে আছে, দেখো গ্যাপগুলো সব 1 করে আছে। দেখো সব জায়গাতে গ্যাপ সেম আছে 1, কিন্তু গ্যাপ যদি সেম না থাকতো তখন কি হবে, সেটা অন্য টাইপ, সেটা পরে আসবে। গ্যাপ সেম থাকলে গ্যাপটা সেমই থাকবে, যদি সেম না থাকে অঙ্কটা প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, সেটা পরে আসছি। গ্যাপ সেম থাকলে কি করতে হয়, একই সূত্র, 1/1, 1/গ্যাপ, এই উপরে সূত্র লেখা আছে 1/1 ইন্টু 1/ফার্স্ট টার্ম মানে 1/1 মাইনাস 1/লাস্ট টার্ম মানে n+1। তাহলে আমার এলসিএম কত হচ্ছে, তো এলসিএম হচ্ছে n+1 উপরে n+1 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু n/n+1, n/n+1। দেখো উত্তর মিলে গেছে। এরপর তোমাদের আমি এটার আরও একটা শর্টকাট শেখাবো। এটা তো আমরা শিখলাম, এটা এখন তুমি সমস্ত দেখতে পাবে, সবাই এইভাবেই করে। আমি তোমাকে এর চেয়ে একটা শর্টকাট শেখাবো, দেখো সেটা বুঝতে পারো কিনা। দেখো আমি কি বলছি, ওয়ান মোর ট্রিক্স, এটা হচ্ছে মেথড 1, এটা যেটা শিখলাম এটা মেথড 1, এটা মেথড 1। আমরা আরেকটা মেথড শিখবো, মেথড 2, এটাও শিখবো। এটাতে কি বলছি, এটা একদম পিওর ট্রিক, এটা কিন্তু এই টাইপের অঙ্কের ক্ষেত্রেই কাজ করবে। তুই প্রথম দেখবে কটা টার্ম আছে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, দেখো 5টা টার্ম যোগ হয়েছে, উপরে 5 লিখবে। নিচে কি করবে, এই যে ফার্স্ট টার্মটা 1 ইন্টু লাস্ট টার্মটা 6, সরাসরি অ্যান্সার আসবে 5-এর 6। তাহলে শর্টকাটটা আমি কি বললাম বলো তো, যদি একটু বোঝার চেষ্টা করি শর্টকাটটা আমরা, আরেকবার বলছি আমি। দেখো তাহলে কি লিখবো, শর্টকাট লিখে দিচ্ছি এখানে। উপরে লিখবো নাম্বার অফ টার্মস, কতগুলো টার্ম যোগ করেছি আমরা, বাই ফার্স্ট টার্ম ইন্টু লাস্ট টার্ম। এটাই যদি আমরা বসিয়ে দিই সরাসরি উত্তর চলে আসবে। দেখো তো পরেরটা উত্তর আসে কিনা। দেখো কোনো ক্ষেত্রে দেখবে তোমাদের এইটা বের করতে সমস্যা হবে, কোনটা বলো তো, এই নাম্বার অফ টার্মটা বের করতে সমস্যা হবে, নাম্বার অফ টার্মটা বের করতে একটু সমস্যা হবে। সেখানে আমরা এই সূত্রটা ইউজ করবো, 1/গ্যাপ ইন্টু 1/ফার্স্ট টার্ম মাইনাস 1/লাস্ট টার্ম।
বাট যদি আমরা নাম্বার অফ টার্মসটা যদি বের করতে পারি সেক্ষেত্রে আমরা এই শর্টকাট ইউজ করবো, নাম্বার অফ টার্মস বাই ফার্স্ট টার্ম ইন্টু লাস্ট টার্ম। তাহলে দেখো আমরা পরে অঙ্কটা লাগাই। আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে বলো কতগুলো টার্ম আছে, এখানে দেখো লেখা আছে 1 নম্বর টার্ম, 2 নম্বর, 3 নম্বর করে n পর্যন্ত, মানে উপরে আমরা বুঝতে পেরেছি এই সিরিজটাতে n খানা টার্ম আছে। আর এখানে ফার্স্ট টার্ম কত বাবা, ফার্স্ট টার্ম দেখো 1, লাস্ট টার্ম কত দেখো n+1। দেখো তোমার অ্যান্সার চলে এসেছে, আমাকে কিন্তু এই স্টেপটাও করতে হলো না। তো যদি আমরা এই মেথড, দুটো মেথডই পরে অঙ্কটা করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 6 একই কথা, আমার পজ করে নাও, অ্যান্সার বের করো, তারপর আমার সাথে মিলিয়ে নাও। আমরা কি দেখবো ফার্স্ট, এখানে কি দেওয়া আছে দেখো, এখানে গুণ করে দেওয়া আছে অ্যাকচুয়ালি, তাহলে 1/42 আছে, এটা কি লিখবো আমি 6 × 7, 7 × 6 লিখবে না কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে হবে, প্লাস 1/56 মানে 7 × 8, বাকিও লেখার দরকার নেই, একদম লাস্ট টার্মে চলে যাবে। কত হবে 10 × 11, 10 × 11। আমার দেখো আমি প্যাটার্ন পেয়ে গেছি। যদি আমরা মেথড 1-এ করি, মেথড 1-এর সূত্র কি বলেছিল, 1/গ্যাপ ইন্টু 1/ফার্স্ট টার্ম মাইনাস 1/লাস্ট টার্ম। গ্যাপ কত করে আছে, গ্যাপ বা ডিফারেন্স কত করে আছে দেখো 1 করে আছে, তাহলে 1/1 ইন্টু 1/ফার্স্ট টার্ম মানে 1/6, 1/লাস্ট টার্ম মানে 1/11, কত হবে দেখো এলসিএম 66, 11 - 6 মানে 5, 5/66। দেখো এইগুলো তোমাকে চেষ্টা করতে মুখোমুখি করার, তোমরা কম্পিটিশন দিচ্ছ মানে তুমি প্রতিটা স্টেপ করবে বলো, তাহলে কিন্তু কোনোদিন স্পিড আসবে না, একটু তোমাকে মুখোমুখি করার চেষ্টা করতে হবে, একটু মাথাটাকে ইউজ করতে হবে, ব্রেন ইউজ করতে হবে, সবসময় খাতা পেন ইউজ করলে হবে না, ঠিক আছে। তাই ওই মেথড 2-তে করি আমরা, যেটা এখনই শেখালাম। কি শেখালাম, নাম্বার অফ টার্মস উপরে কতগুলো টার্ম আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5 লিখলাম। ফার্স্ট টার্ম কত আছে বলো এখানে 6, লাস্ট টার্ম কত আছে 11, 6 × 11, দেখো অ্যান্সার চলে আসছে 5/66। চোখের নিমেষে অঙ্ক হবে, 5 সেকেন্ড 10 সেকেন্ড ম্যাক্সিমাম, অঙ্ক চিনতে পারলে 5 সেকেন্ড 10 সেকেন্ড। যদি কোনো মানে ভুলে যাও, তাই জন্য আমি নর্মাল মেথডটা শিখিয়ে রাখলাম, সেটা কি 1/গ্যাপ ইন্টু 1/ফার্স্ট টার্ম মাইনাস 1/লাস্ট টার্ম। তোমাদের মনে হবে স্যার এতবার একই সূত্র বলছেন কেন, দেখো তোমরা যারা নতুন তাদের জন্য বারবার যতবার বলবো আমি সেগুলো তোমার কানে থেকে যাবে, যারা অলরেডি অঙ্ক জানো তাদেরকে বলেছি আমি, তোমরা একটুখানি স্পিডে ফরওয়ার্ড করে দেখে নিতে পারো অঙ্কগুলো পারছো কিনা। পরের অঙ্ক দেখো কি করেছে, সেম অঙ্ক কিন্তু একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে বলতো, এখানে এটা করা আছে এই 1/9টাকে ছাড়া ভাবো। আমি আশা করছি তোমরা কিন্তু অঙ্কটা স্ক্রিনে আসার সাথে সাথেই ভিডিওটা পজ করবে, পজ করে একটু নিজেরা চেষ্টা করবে, তারপর অঙ্কটা আমার সাথে মিলিয়ে নেবে। আশা করি সবাই তোমরা পারবে। 1/9কে আলাদা করে দাও, দেন তুমি বাকি অংশটা ভাবো এখান থেকে কি আছে। দেখো কি আছে, আমি কিন্তু একদম এই যে শর্টকাটটা, দুটো শর্টকাট বলেছি আমি কিন্তু নাম্বার অফ টার্মস শর্টকাটে সবসময় যাবো না। এটা আমি একদম যারা অঙ্ক একদম রেডি হয়ে গেছে, তারা এইসব এক্সেসিভ ভাবে অঙ্ক প্রচুরভাবে করেছে, অঙ্ক প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করে, তারা এইসব শর্টকাট নামাতে পারবে। আর যারা নতুন করছে তাদের জন্য এই সূত্রটাই কিন্তু সাফিসিয়েন্ট। আমি কিন্তু এই প্রথম সূত্রতেই যাব, যেখানে আমি একদম দেখতে পাচ্ছি যে আমি ইজিলি সূত্রতে ফেলতে পারবো নাম্বার অফ টার্মস বাই ফার্স্ট টার্ম ইন্টু লাস্ট টার্ম, সেগুলো আমি এভাবেই শর্টকাট লাগিয়ে চেষ্টা করবো। তো দুটো মেথডই আমরা শিখিয়ে রাখছি, যেটা মনে হবে যেটা মাথায় আসবে সেটা তোমাকে কিন্তু পরীক্ষার সময় অ্যাপ্লাই করতে হবে। এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে কে কোনটা লাগাচ্ছ। দেখো এখানে যদি বলি আমরা এই অংশটাতে কি আসবে, দেখো এটা কি ভাবতে পারি আমরা, দেখো আমরা 2কে ভাববো, 2 এটা আছে, 2কে কি ভাববো, 2কে ভাববো আমরা 1 × 2, 6কে কি ভাববো 2 × 3, এইভাবে লাস্টকে 72 কি ভাববো 8 × 9। দেখো আমি কিন্তু সবসময় কি করেছি, ছোট থেকে বড় 1 2 2 3 ভাবে সাজিয়েছি। তাহলে ফার্স্ট টার্ম আমার 1, লাস্ট টার্ম আমার 9, আর বাইরে কিন্তু 1/9 অ্যাজ ইট ইজ পড়ে আছে, তাহলে আমি প্রথমে 1/9কে লিখে দিই, এটা তো বাইরে পড়ে আছে আমার ফর্মুলার, থেকে গেল। বাকি অংশটা কি আছে 1/গ্যাপ মানে 1/1, দেখো গ্যাপ 1 করে গ্যাপ ইন্টু 1/ফার্স্ট টার্ম মানে 1/1 মাইনাস 1/লাস্ট টার্ম। তাহলে কি দাঁড়ালো দেখো 1/9 প্লাস 1 মাইনাস 1/9, এটা কেটে যাবে, প্লাস 1/9 মাইনাস 1/9 পড়ে থাকবে শুধু 1 হচ্ছে অ্যান্সার। দেখো পরের অঙ্কে আসি, সেম অঙ্ক দেখো, নিজেরা চেষ্টা করো, চেষ্টা করার পর মিলে নাও আমার সাথে, ভিডিও পজ করো 30 সেকেন্ড চেষ্টা করো, দিয়ে মিলে নাও আমার সাথে। দেখো যদি নিচটা দেখি আমরা কি আছে 1 × 4, 4 × 7, 7 × 10, লাস্টে 13 × 16। তাহলে ফার্স্ট টার্ম এখানে কি আছে দেখো, ফার্স্ট টার্ম আছে এখানে
ফার্স্ট টার্ম আছে 1, লাস্ট টার্ম কত 16, আর ডিফারেন্স কত বলো তো এখানে, গ্যাপ আছে আমার 3 করে। দেখো সব জায়গাতে গ্যাপ সেম আছে, এখানেও 3 আছে, সব জায়গাতে গ্যাপ সেম আছে 3। তার অ্যান্সার কী হবে, 1 বাই গ্যাপ মানে 1/3, ব্র্যাকেটের মধ্যে 1 বাই ফার্স্ট টার্ম মানে 1/1 মাইনাস 1 বাই লাস্ট টার্ম 1/16, কত হয়ে যাবে 1/3 ইন্টু 15/16, কত হয়ে যাবে 5/16। কীভাবে করলাম এটা, এখানে কেটেছি আমি 3 দিয়ে, 3 5 15 কেটেছি, 3 5 15 কেটেছি। আচ্ছা নেক্সট পরের অঙ্কটা তোমরা আশা করি করতে পারবে, এটা হোমওয়ার্ক, তাহলে আমি করে দিচ্ছি না, এটা তোমরা বাড়িতে করবে, নিজেরা করবে, অ্যান্সার কমেন্ট বক্সে পিন করবে, আমি চেক করে নেবো। এই অঙ্কটা তোমরা নিজেরা বাড়িতে করবে, সেম অঙ্ক, সেম টাইপের অঙ্ক, একটু নিজেরা বুদ্ধি খাটিয়ে করবে, ঠিক আছে। তাহলে দেখো আমি তোমাদের কটা টাইপ শেখালাম, প্রথমে 3টে টাইপ শিখলাম সিরিজের, দেন শিখলাম একটা ফ্র্যাকশানের যোগ, যেখানে দুটো শর্টকাট শেখালাম, 1 বাই গ্যাপ ইন্টু 1 বাই ফার্স্ট মাইনাস 1 বাই লাস্ট, অথবা নাম্বার অফ টার্মস যদি আমরা বুঝতে পারি সেখানে নাম্বার অফ টার্মস বাই ফার্স্ট টার্ম ইন্টু লাস্ট টার্ম। এর পরের টাইপে আসছি, দেখো এই অঙ্কগুলো করতে গেলে ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা ফ্র্যাকশানের নিয়ম জানতে হবে। ফ্র্যাকশানের কী নিয়ম, দুই কথা এরকম থাকে, ধরো 2/1/3 আছে, এটার মানে হচ্ছে 2 প্লাস 1/3, এইটা জিনিসটা বুঝতে হবে। দেখো প্রথমে আমি এটাকে নর্মালভাবে পড়ে দেখাবো, তারপর এটা আমি শর্টকাটও বলবো, ঠিক আছে। প্রথমে কিন্তু নর্মাল পদ্ধতিতে শিখতেই হবে, কারণ সামনে তোমরা দেখবে মিসিনেসে ডেসক্রিপটিভ আসবে, তখন তোমাকে অঙ্কটা করে দেখাতে হবে। তাই জন্য কিছু অঙ্ক কিন্তু আমরা এখন ডেসক্রিপটিভ মতো করবো, সঙ্গে আমি শর্টকাটও আলোচনা করে দেবো। দেখো তাহলে এই যে 999 পূর্ণ 1-এর সাথে আছে, এটাকে কি লিখতে পারি, 999 প্লাস 1-এর সাথে লিখতে পারি। তাহলে দেখো আমার যে 6টা টার্ম আছে, এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম, সিক্সথ টার্ম, 7খানা টার্ম আছে। ফার্স্ট থেকে কি বেরোবে, এখান থেকে কি বেরোবে, দেখো 999 প্লাস 1/7, এখান থেকে কি বেরোবে 999 প্লাস 2/7, এভাবে দেখো লাস্ট টার্ম থেকে কি বেরোবে 999 ইন্টু প্লাস 6/7। তাই দেখো 999 কটা বেরোবে, যদি আমরা একটু লক্ষ্য করি, তুমি লক্ষ্য করে দেখো প্রতিটা টার্ম থেকে একটা করে বেরোচ্ছে, মানে 999, এখানে 999, এখানে 999, এখানে 999, আর 999, আর 999, তাহলে 999 6টা বেরোচ্ছে, 999 6টা বেরোচ্ছে, তাহলে 999 ইন্টু 6 করে দিলাম, প্লাস দেখো বাকি অংশগুলো কি আছে, 1-এর সাথ, 2-এর সাথ থেকে আপ টু 6-এর সাথ। তাহলে 7 যদি লসাগু হয়, 1-এর সাথ থেকে 1 আসবে, 2-এর সাথ থেকে 2 আসবে, 3-এর সাথ থেকে 3 আসবে, 4-এর সাথ থেকে 4 আসবে, 5-এর সাথ থেকে 5 আসবে, 6-এর সাথ থেকে 6 আসবে। তাহলে কত আসছে দেখো তো উপরটায়, এটা গুণ করে দেখো আমি কীভাবে ভাববো, আমি ভাববো দেখো 999 ইন্টু 6 আছে, যদি 1000 ইন্টু 6 হতো 6000 হতো, কিন্তু 999 ইন্টু 6 আছে, মানে 6000 থেকে 6 কম হবে, তাহলে 5994 হবে। 1000 থাকলে 1000 ইন্টু 6 6000 হতো, এখানে আছে 999 ইন্টু 6, একটা করে কম আছে, তাহলে আমি 6000 থেকে 6 মানে কমিয়ে দিলাম 5994, প্লাস এখানে দেখো যোগ করে দেখো কত হচ্ছে, যদি আমরা এখানে 1 থেকে 1 2 3 4 গুলো যোগ করি, কত পাচ্ছি আমরা, দেখো 1 2 3 4 5 6 যদি যোগ করি, 6 5 11, 4 15, 3 18, 20 21, 21/7, মানে এখান থেকে আমরা পেয়ে যাব 3, এখান থেকে পেয়ে যাব 3, অ্যান্সার কত হবে 5997, অপশান এ। এটা হচ্ছে নর্মাল প্রস্তুতি। যদি তোমরা ট্রিক্স জানতে চাও, একটা ট্রিক্সও আছে, আমি শেখাচ্ছি, বাট আমি যদি এগুলো পছন্দ করি না, সবসময় দেখবে ট্রিক্স তোমরা ভুলে যাবে, আমার কাছে পড়তে তোমার ভালো লাগবে কিন্তু পরীক্ষার সময় ভুলে যাবে, আমি শিখিয়ে দিচ্ছি, যদি মনে রাখতে পারো মনে রাখতে পারো। কী করবে, যত পূর্ণ আছে মানে 999 পূর্ণ আছে, ইন্টু লাস্ট টার্মটা কত আছে 6 আছে, তাই ইন্টু 6 করে দেবে, প্লাস কি করবে, এই যে লাস্ট টার্মটা আছে, লাস্ট টার্মটা কত আছে সেটা, লাস্ট টার্মের লবে যেটা আছে, লাস্ট টার্মের লবে যেটা আছে সেটা বাই 2 করবে। কি বললাম আর বলছি, দেখবে কত পূর্ণ আছে 999 পূর্ণ, ইন্টু উপরে যেটা আছে 6 ইন্টু 6, 6টা টার্ম আছে 6, প্লাস লাস্ট টার্মের লব, লাস্ট টার্মের লবে কি আছে 6 আছে, বাই 2, তা কত পাচ্ছি, তাহলে এটা একই রকম পদ্ধতি শিখেছিলাম আমরা, শিখেছি আমরা
999 মানে আমরা ভাববো 1000 ইন্টু 6 হলে 6000 হতো, তার থেকে 6 কম মানে 5994 প্লাস 6/2, 5997। বাট এখানে আমি প্রেফার করবো অবশ্যই মেথড 1, এই পদ্ধতি যেটা আমি করলাম এখানে, কারণ পরীক্ষার সময় এই ট্রিক্সগুলো ভুলে যাবে, এগুলো ভুলে যাওয়ার চান্সই খুব বেশি। তাই জন্য তোমরা অবশ্যই মেথড 1টা শিখবে ভালো করে। ঠিক আছে, সুন্দর অঙ্ক, এরকম অঙ্ক আরও আসতে পারে, এরকম অঙ্ক তোমরা অনেক বই পাবে, দেখতে পেলে প্র্যাকটিস করবে সেখান থেকে। নেক্সট দেখো একটা অঙ্ক আসছে, সিমিলার টাইপের অঙ্ক। দেখো যেটা আমি এখনই বলছিলাম যে ট্রিক্স কেন শিখতে না বলি, আগের অঙ্কটা দেখো সবগুলো 999 পূর্ণ ছিল বলে আমরা এই ট্রিক্সটা ইউজ করতে পারছিলাম, কিন্তু এই অঙ্কে দেখো সবগুলো সেম জিনিস দেওয়া নেই, 3 দিয়েছি, এখানে 33, এখানে 333, এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা এই ট্রিক্সটা আর ইউজ করতে পারবো না। তাই জন্য আমাকে কিন্তু এটা নর্মাল যে প্রসেসটা সেটা শিখতে হবে। তাহলে এখানে কি করতে হবে বলো তো, এখানে যেটা করতে হবে দেখো, এখানে 3 বেরোবে, এখানে 33 বেরোবে, এখানে 333 বেরোবে, এখানে 3 3 এরকম বেরোবে, 5টা 3 বেরোবে, 6টা 3 বেরোবে। মানে কি হচ্ছে, 3 3 33 333 এরকম করে আমাকে 6টা 3 যোগ করতে হবে, এটা, যেটা দেখে মনে হয় খুব কঠিন। প্লাস কি করতে হবে, এখানে কটা কটা 1-এর 3 আছে দেখো, 1-এর 3 এখানে একটা 1-এর 3, দুটো 1-এর 3, তিনটে 1-এর 3, চারটে 1-এর 3, পাঁচটা 1-এর 3, ছটা 1-এর 3 আছে। তাহলে প্লাস হবে 1-এর 3 ইন্টু 6। তাহলে এখান থেকে 2 পেয়ে গেলাম, কোনো সমস্যা নেই, প্রবলেম হচ্ছে আমাদের এই যোগটা করা। তো এই যোগটা তোমরা এমনিও করতে পারো, বাট আমি একটা ট্রিক শেখাচ্ছি, দেখো কীভাবে ভাববো, আমরা ভাবনাটা শিখতে হবে। দেখো 3কে আমরা ভাবতে পারি 3 ইন্টু 1, 33কে ভাবতে পারি আমরা 3 ইন্টু 11, 333কে ভাবতে পারি 3 ইন্টু 3টে 1, তারপরে ভাবতে পারি 3 ইন্টু 4টে 1, তারপরে 3 ইন্টু 5টা 1, তারপরে লাস্ট আমরা 3 ইন্টু 6টা 1, এটা ভাবতে পারি। এটা আমাদের যোগ করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 3 কমন নিই সব জায়গা থেকে, তাহলে যেটা যোগ করতে হবে কি বলো, 3 ইন্টু 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস 1 1 1 1, চারটে 1, তারপর 5টা 1, তারপর 6টা 1, এটা যোগ করতে হবে। এবারে দেখো এটা কিন্তু মাথায় কাজ করছে তোমার, কিন্তু যেটা যেটা ভাবতে হবে তোমাকে সেটা দেখো কি, যদি আমরা 1 1 1 1 1 যোগ করি, মনে করি 3 দিয়ে যোগ করছি, কত হচ্ছে বলতে, যোগ করে দেখো 3 হচ্ছে, 2 হচ্ছে, 1 হচ্ছে, মানে এখান থেকে কি আমরা বুঝতে পারছি যে একটা 1 থেকে 3টে 1 যোগ করি আমরা, তাহলে 1 2 3 হয়। তাহলে এখানে দেখো একটা 1, দুটো 1, তিনটে 1, চারটা 1, পাঁচটা 1, 6টা 1 পর্যন্ত যোগ করছি, তাহলে আমরা বলতে পারি যেখান থেকে কি পাবো, এটা যোগ করলে, পাবো আমরা 1 থেকে 6, 1 2 3 4 5 6, আর বাইরে একটা ইন্টু 3 আছে, তাহলে এইটা হবে আমার এর যোগফল। তাহলে আমরা এটা যেটা শিখলাম, এটা মেন্টাল ক্যালকুলেশন শিখলাম। পরীক্ষার সময় কী ভাববো আমরা, পরীক্ষায় ভাববো, দেখতে পাবো আমরা এখানে 3 আছে, এখানে 33 আছে, এখানে 333 আছে, এখানে চারটে 3 আছে, এরকম করে ভাবছি। তাহলে আমি দেখবো কি ফার্স্টে একটা 3 আছে, লাস্টে 6টা 3 আছে, তাহলে আমার সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে কি, এটা যোগফল হবে 3 ইন্টু 1 2 3 4 5 6 প্লাস 2 হবে অ্যান্সার। এটা করলে যেটা হবে সেটাই হবে অ্যান্সার। একটু গুণটা করে নিতে হবে, গুণটা তোমরা অ্যান্সার পেয়ে যাবে, দেখবে অ্যান্সার তোমাদের আসবে এটাতে অপশান এইটা আসবে 370 370। আরেকবার বলে দিচ্ছি কি করলাম আমি পরীক্ষার সময় কিন্তু সরাসরি এই লাইনটা লিখবো, এই লাইনটা কী করে লিখবো আমি আবার দেখবো যে আমার 1-এর 3 কটা আছে, 1-এর 3 আছে 6টা, তাহলে 6 ইন্টু 1-এর 3, এটা কোনো ডাউট নেই। বাকি আমার কী করতে হবে, 3 33 333 আর 6টা 3 যোগ করতে হবে। এটা কী ভাবলাম আমি, 3কে আমি 3 ইন্টু 1 ভেবেছি, 33কে 3 ইন্টু 11, 333কে 3 ইন্টু 3টে 1, লাস্টে 3 ইন্টু 6টা 1। তাহলে আমি এখান থেকে এই যোগফলটা কী পাবো মনে মনে বুঝতে পারলাম আমরা, 3 ইন্টু 1 2 3 4 5 6, বাইরে 3টা অ্যাসিটিস বসেছিল। এই গুণটা ইজিলি তোমরা করতে পারবে, হয়তো অ্যান্সার চলে আসবে কত, অ্যান্সার চলে আসবে 370 370। দেখো একটা জিনিস দেখায়, সিমিলার একটা জিনিস দেখি আমরা, যদি এরকম যোগ দেয় তখন কী হবে দেখো, যদি 0.1 প্লাস 0.11 প্লাস 0.111 এটা যোগ করতে বলে, সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, 0.1 0.2 1 0.3টে 1, দেখো উল্টে আছে যোগফলটা, তখন কি কেমন হবে দেখো তো, 1 লাস্টে 2 এখানে 3, 0.1 0.2 1 0.3 1 0.3 1 0.2 1 0.3 1 0.3 1 0.2 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3 1 0.3
এখানে ছিল দেখো, এখানে কি হচ্ছিল 1 2 3 হচ্ছিল, এখানে যখন পয়েন্টগুলো যোগ করছি তখন 0.321 হচ্ছে, এখানে 1 2 3, এখানে 3 2 1। তাই যদি আমরা তোমার যোগফলটা বলি মুখে মুখে বলো, 1.1 প্লাস পয়েন্ট দুটো 1 প্লাস পয়েন্ট তিনটে 1 প্লাস পয়েন্ট চারটে 1 প্লাস পয়েন্ট পাঁচটা 1, এই যোগফলটা কত হবে? তাহলে মুখে বলতে পারবো আমরা, মুখে মুখেই বলে দেবো 0 পয়েন্ট, দেখো একটা এক থেকে কত পর্যন্ত যাচ্ছি আমরা, একটা এক থেকে পাঁচটা এক, পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট পাঁচটা এক, তাহলে 5 4 3 2 1, ইজিলি আমরা মুখে মুখে অ্যান্সার করতে পারবো। সিমিলারলি পরের যদি এই কনসেপ্ট আমরা পরের অঙ্কটা লাগাবো, দেখো 12টা কি বলেছে, 0.4 0.44 পয়েন্ট তিনটে 4 পয়েন্ট চারটে 4 পয়েন্ট পাঁচটা 4। তাহলে তোমরা এমনিও যোগ করতে পারো, এমনি যোগ করতে পারো, বাট এটা শিখে গেলে একটু বোধহয় স্পিডে হবে, এই জন্য আমি এটা শেখাচ্ছি। দেখো যদি আমরা ভাবি 4 কমন নিলে কত হয়ে যাবে, এটাকে 0.1 প্লাস 0.11 প্লাস 0.3 প্লাস 0.4 প্লাস 0.5 তাহলে আমরা এখনই এটার জন্য ট্রিক্স শিখলাম, কি শিখলাম, এটার জন্য শিখলাম 0.1 থেকে 0.11 0.3 0.4 0.5 কি শিখলাম, 0.5431, আর বাইরে কত আছে দেখো ইন্টু 4 আছে, আর এই গুণটা আমরা ইজিলি করে নিতে পারবো, এই গুণটা করলে তোমার অ্যান্সার চলে আসবে, গুণটা করে আমি সময় নষ্ট করছি না, গুণটা করে তোমার দেখবে অপশান সি অ্যান্সার আসবে, 2.17284 অ্যান্সার আসবে, এটা আমার অ্যান্সার আসবে, ঠিক আছে। একটু গুণটা তোমরা করে নেবে। তাহলে এই যে দুটো ট্রিক্স শিখলাম, এই দুটো ট্রিক্স থেকে কিন্তু দুটো অঙ্ক করলাম, যদি 1 1 1 তিনটে 1 চারটে 1 পাঁচটা 1 ছোটা 1 যোগ হয় 1 2 3 4 5 6, যদি পয়েন্ট দিয়ে যোগ হয় 0.54321, উল্টে যাবে জাস্ট, আর কিছুই না। দুটো টাইপের আমরা কিন্তু অঙ্ক শিখলাম। দেখো এমনি এমনি নর্মাল যোগও করতে পারি, বাট এটা করলে একটু বোধহয় তাড়াতাড়ি হবে, টাইমটা বাঁচানোর জন্য আমরা এভাবে করছি। নেক্সট দেখো, নেক্সট দুটো সিম্পলিফিকেশান আছে, 13 যে সিম্পলিফিকেশান, আর এখানে আছে দেখো 15, দুটো আলাদা টাইপের সিম্পলিফিকেশান ফ্র্যাকশানের থেকে। দেখো এটা শর্টকাটও আছে, নর্মাল পদ্ধতিও আছে। আমি প্রথমে শর্টকাটটা বলছি, তারপর নর্মাল পদ্ধতিটাও করে দেখাবো। শর্টকাটটা কী বলছে, অঙ্কের টাইপটা তোমায় চিনতে হবে। টাইপটা কেমন চিনবে, তোমাকে যে ফ্র্যাকশানটা দেওয়া আছে, ফ্র্যাকশানের ল হরটা ফলো করতে হবে, ল আর হরের মধ্যে দেখবে একটা ডিফারেন্স থাকবে, এই ডিফারেন্সটা মাথায় রাখতে হবে। ডিফারেন্সটা কত আছে, এই ডিফারেন্সটা এখানে 995 999, ডিফারেন্সটা কত, এই ডিফারেন্সটা হচ্ছে 4-এর ডিফারেন্স। আমি কোনো লিখে নিই, এখানে লিখে নিলে সুবিধা হবে বুঝতে, নাহলে অঙ্কটা বুঝতে সমস্যা হবে। কত আছে, 999 পূর্ণ 995 বাই 999 ইন্টু 999। এখানে কি করতে হয়, ফার্স্ট দেখবে যে কতটা কি এখানে গুণ হচ্ছে, এখানে গুণ হচ্ছে কি দেখো, 3টে 9 গুণ হচ্ছে, 3টে 9 গুণ হচ্ছে, এখানে 3টে 9 কত পূর্ণ আছে দেখতে হবে তোমাকে, কত পূর্ণ আছে দেখতে হবে। ফার্স্ট কি করবো, যেটা গুণ হচ্ছে সেটা লিখে নেবে, কত গুণ হচ্ছে, 3টে 9 গুণ হচ্ছে, মানে 3টে 9 লিখে নেবো, 3টে 9 লিখে নেবো, ঠিক আছে। তারপর দেখবো এখানে কতগুলো কত পূর্ণ আছে, 999 পূর্ণ আছে, তার জন্য পাশ থেকে 3টে শূন্য এনে বসিয়ে দেবে, 3টে শূন্য বসিয়ে দেবে। তাহলে কি করলাম, 999 গুণ হয়েছে, এটাকে অ্যাজ ইট ইজ নামিয়ে দিলাম, এখানে যত পূর্ণ আছে, যত পূর্ণ আছে, কত পূর্ণ আছে, 999 পূর্ণ আছে, 999 পূর্ণ আছে, ততগুলো শূন্য এখানে বসিয়ে দেবো। আর একটা স্টেপ আছে, কি করতে হবে দেন কি করতে হবে, এখানে এই যে লব হর, তার ডিফারেন্সটা কত, দেখো 4-এর ডিফারেন্স, ওই 4 দুটো স্টেপ কি করলাম, তাহলে আমি প্রথম যেটা করলাম, যত পূর্ণ আছে সেটাকে অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম, আর এখানে যত পূর্ণ আছে ততগুলো শূন্য বসিয়ে দিলাম, তার থেকে কি বিয়োগ করলাম, এই লব হরের ডিফারেন্স, এখানে লবে আছে তোমার 995, নিচে আছে 999, তার ডিফারেন্স কত, তার ডিফারেন্স 4, এটা আমরা বিয়োগ করে দিয়েছি, এটা বিয়োগ করলে অ্যান্সার হয়ে যাবে। এটাই শর্টকাট, বাট শর্টকাটটা কঠিন লাগতে পারে, জন্য তবে নর্মাল পদ্ধতি শিখে রাখতে হবে, কোনো যদি ভুলে যাই আমরা। তাহলে শর্টকাট থেকে অ্যান্সারটা বের করে নিই, অ্যান্সারটা কত হবে দেখবে, অ্যান্সারটা চলে আসবে তোমার 998996, এর অ্যান্সার চলে আসবে, এর অ্যান্সার চলে আসবে। এবার এটা আমরা নর্মাল পদ্ধতি করতে শিখবো, সেটা কীভাবে দেখো, সেটাও করে দেখাচ্ছি আমি। তো একটু আগে শিখলাম কি, আমরা যদি একটা ফ্র্যাকশন শিখছি, মনে করো 1 পূর্ণ 2-3 আছে, এই লিখতে পারি এটাকে 1 যুক্ত 2-3,
তাহলে এখানে আমরা দেখো যেটা আছে এটা কি লিখতে পারি, এটা লিখতে পারি 999 প্লাস 995 বাই 999, আর বাইরে কত আছে ইন্টু 999, ইন্টু 999 আছে এখানে। ব্র্যাকেটটা এই তুলে দিই আমরা, কি হবে ব্র্যাকেটটা তুলে কি হবে, এই 999 ব্র্যাকেটটা তুলে দিচ্ছি জাস্ট আমি, তাই এই 999 এখানে গুণ হয়ে যাবে, কত হবে 999 ইন্টু 999 প্লাস যখন এটার সাথে গুণ হবে কি হবে 999 কেটে যাবে, তা 995 হবে। দেন কি করবো আমরা এখানে এটাকে লিখবো 1000 মাইনাস 1 ইন্টু 999, নাহলে গুণ করতে কঠিন লাগবে। আরেকবার দেখাচ্ছি, বুঝিয়ে দিচ্ছি কি করলাম এখানে আমি। দেখো ক্যালকুলেশন নিজেরা চেষ্টা করবে করার, আমি দেখাচ্ছি করে, বাট ক্যালকুলেশন নিজের মতো করলে সবচেয়ে বেস্ট। নিজেরা যেভাবে শিখে এসছো একদিন সেভাবে করবে, সেটা সবচেয়ে সুবিধাজনক হবে। পদ্ধতি কিন্তু এখন শিখতে গেলে কঠিন লাগতে পারে। 999 সাথে আমি 999 গুণ করেছি, 999 লিখেছি। দেন কি করেছি আমি এখানে এই যে ফ্র্যাকশনটা আছে এখানে 999 বাই 999 আছে, 995 999 আছে, এই দুটো গুণ করলে এটা কেটে যাবে, শুধু 995 পড়ে থাকবে। দেন কি করেছি আমি, দেন একটা 999কে লিখেছি আমি 1000 মাইনাস 1, আর বাইরে একটা 999 অ্যাজ ইট ইজ রেখেছি। এবারে তুমি ব্র্যাকেটটা তুলে দাও, কত হবে আবার গুণ করলে 999 ইন্টু 3টে 0 মাইনাস 999 প্লাস 995। দেখো এটাই হলো কিনা বলো তো, 999 3টে 0 মাইনাস 4, এটা করলে পেয়ে যাবো 998 996। এইভাবে আমরা নর্মালি করে দেখতে পারি, ভুলে গেলে তখন এভাবে করে দেখতে হবে। সিমিলার পরে অঙ্কটা যদি করি আমরা একই শর্টকাট লাগাবো আমরা। প্যাটার্নটা চিনতে পারতো, প্যাটার্নটা কি আছে ওই প্যাটার্ন 999 পূর্ণ 996 বা 999, এখানে 999 প্লাস একটা এক্সট্রা টার্ম দেওয়া আছে আমাকে এখানে 996। আমাদের কিন্তু এই শুরু অংশটা আলাদাভাবে ভাবতে হবে। এখান থেকে কী পাবো, এখান থেকে কী পাবো, যেটা এখনই শিখলাম, কত পূর্ণ আছে 999 পূর্ণ আছে, তাহলে আমি 999 যে পূর্ণটা আছে সেটা এখানে লিখে নেব। কত গুণ আছে দেখো 999 গুণ আছে, 999 লিখে নিলাম। এখানে কটা 9 আছে, 3টে 9, তাই জন্য আমি 3টে 0 পাশে বসিয়ে নেব। তার থেকে কি বিয়োগ হয়, তার থেকে বিয়োগ হয় লভারের ডিফারেন্স। লভারের ডিফারেন্স কত এখানে দেখো 3-এর ডিফারেন্স, তাহলে -3, আর প্লাস যেটা আছে যদি বসে আছে সেটা বসে যাবে, কত আছে 996। তাহলে কি হলো 999 3টে 0, আর বাকি অংশটা ক্যালকুলেট করো, কোন অংশটা -3-এর সাথে 996, এটা করলে কত হয় +993, তাহলে অ্যান্সার হয়ে যাবে 999 993, এটা হচ্ছে অ্যান্সার, অপশান বিটা অ্যান্সার। তারপরের টার্ম দেখো, তারপরেরটা পরের টাইপের অঙ্ক একটু ডিফারেন্স আছে, দেখো আগের সাথে ডিফারেন্স বুঝতে হবে, এটা কিন্তু নতুন টাইপ, এটা কিন্তু আলাদা আলাদা সূত্র আছে। টাইপ 14 টাইপ 15 ডিফারেন্ট অঙ্ক, আলাদা সূত্র, আলাদা 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 সরকার ইউজ করতে হবে। এখানে ডিফারেন্সটা দেখো কী আছে, এখানে কিন্তু এক্সট্রা একটা 1/5 রয়েছে, এক্সট্রা 1/5 রয়েছে, মানে আমার যে অংশটা ছিল এখানে দেখো সিমিলার টাইপের অঙ্ক কিন্তু একটা এক্সট্রা 1/5 দেওয়া আছে। শুধু এখানে তাহলে অঙ্কটা চিনবো কীভাবে আমরা স্যার, চেনার নিয়ম হচ্ছে তোমাকে দেখতে হবে এখানে যে ফ্র্যাকশানটা আছে ফ্র্যাকশানে হরে কে আছে, তো ফ্র্যাকশানে হরে আছে 495, আর এখানে আছে ইন্টু 99। এই দুটো গুণ করে যদি কাটাকাটি করি, আমরা যদি নর্মালি কাটাকাটি করি তাহলে কী পাবো বলতো, কাটাকাটি করে দেখো নিচে কাটলেটা 5 পেয়ে যাবো আমরা, আর এখানে দেখো 1/5 দেওয়া আছে। যদি আমরা পরে অঙ্কটা দেখি আমরা, এখানে 9 নিচে 45, তাহলে যদি কাটাকাটি করি এখানে 5, এখানে 1/5 দেওয়া আছে, তাই এই প্যাটার্নটা তোমায় চিনতে হবে কেমন থাকতে হবে। আবার দেখো যদি আমি এখন আরেকটা টাইপ অঙ্ক লিখছি এখানে পাশে, যদি আমরা লিখি এরকম 1/7 প্লাস 9 পূর্ণ 62/63 ইন্টু 9, তো সিমিলার টাইপ দিয়েছে। কী করেছি আমি এখানে দেখো, এই 9 যদি কাটি আমরা, 9 যদি এখানে কাটি দেখো 7 পাচ্ছি, এখানে নিচে একটা 7 দেওয়া আছে, তো এই ফর্মেটটা চিনতে হবে। অঙ্কের আকার দেখলেই প্র্যাকটিস করলে তোমার মনে পড়ে যাবে এই টাইপের অঙ্কটা এখানে এসেছিলো, টাইপটা জাস্ট তোমায় চিনে নিতে হবে যে এই টাইপের অঙ্কটা এখানে দেওয়া আছে। তাহলে কী পাচ্ছি আমরা দেখো, আমরা কি করব এই টাইপের অঙ্ক এলে জাস্ট আগের মতোই, কী নিয়ম ছিল আগেরটা বলো তো, যত দিয়ে গুণ হয়েছে, কত দিয়ে গুণ হয়েছে এখানে দেখো 999 দিয়ে গুণ হয়েছে, 999 দিয়ে গুণ হয়েছে, এটা অ্যাজ ইট ইজ লিখে দেবো। কত লিখবো 999, 99 আছে 99 লিখে নেবো, প্লাস কী আছে এখানে দেখো 3টে 9 আছে,
তিনটে 9-এর জন্য আমি আগেরটার মতো করেছি, তিনটে শূন্য পাশে বসিয়ে নেব। যত দিয়ে গুণ হয়েছে সেটা বসে গেল, 999 দিয়ে গুণ হয়েছে 99 বসে গেল। আর এখানে 999 পূর্ণ আছে, মানে তিনটে 9 আছে, তাহলে তিনটে শূন্য পাশে গিয়ে বসে গেল। তাই 99 তিনটে শূন্য, অপশান বি হচ্ছে অ্যান্সার। এখানে বিয়োগটা কিছু করতে হবে না। আগেরটাই আমরা একটা এক্সট্রা স্টেপ করছিলাম। কি করছিলাম আগেরটায়? যত দিয়ে গুণ আছে তটা 9, যত পূর্ণ আছে তটা শূন্য, তার থেকে লব হরে ডিফারেন্স বিয়োগ। এখানে কি করতে হলো? এখানে কোনো বিয়োগ করতে হলো না, আরও সহজ। এটা কি করলাম? 999টা অ্যাজ ইট ইজ বসে গেল, এখানে যত পূর্ণ আছে ততগুলো শূন্য পাশে বসে গেল। এই হচ্ছে অ্যান্সার তোমার। যদি পরের টাইপটা করি, দেখো এখানে কিন্তু একটা এক্সট্রা অংশ দেওয়া আছে। কোন অংশ দেওয়া আছে? এক্সট্রা অংশটা হচ্ছে এই অংশটা, 1/100। এটা নিয়ে প্রথমে ভাববে না তোমরা, এই 1/100 নিয়ে ভাবারই দরকার নেই। 1/100 নিয়ে ভাবারই দরকার নেই, এটা অ্যাজ ইট ইজ পড়ে থাক। বাকি অংশটা দেখো আমার ফরম্যাটে মিলে আছে। কোন ফরম্যাটে মিলে আছে বাকি অংশটা? এই অংশটা, ফরম্যাট পড়ে আছে। আমার 1/100 নিয়ে ভাবারই দরকার নেই, 1/100 নিয়ে ভাববো না। আমরা এখানে বাকি অংশটা কী আছে সেটা উত্তরটা করি। দেখো কী হচ্ছে বাকিটা, বাকিতে কী পাবো? এটা থেকে পেয়ে যাবো। দেখো এখানে 9 আছে, 9 গুণ আছে, 9 লিখে নেবো। 9 আছে, 9 লিখে নেবো। 9 লিখে নিলাম। আর এখানে কত পূর্ণ আছে? 99 পূর্ণ, মানে দুটো শূন্য পাশে বসে যাবে। তাহলে এই হলুদ অংশের জন্য আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আর বাইরে কত আছে? দেখো বাইরে যেটা আছে সেটা হচ্ছে একটা 1/100 এখানে গুণ হয়ে আছে। তো এখানে অ্যাজ ইট ইজ এটা 1/100 গুণ করে নেবো। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 9, অপশান সি। দেখো দুটো টাইপ শিখলাম। একটা হচ্ছে আমরা শিখলাম যেখানে ডিফারেন্সটা মোর দেন 1 দেওয়া আছে, একসাথে দুটো টাইপ অঙ্ক শিখলাম। 4-এর ডিফারেন্স ছিল, এখানে কিন্তু 1-এর ডিফারেন্স। এখানে 1-এর ডিফারেন্স প্লাস এই অংশটা থাকবে যে 1-এর 7 প্লাস 9 পূর্ণ 62/63 ইন্টু 9। বা এরকম অঙ্ক দেয় আমাকে, ধরো তোমাকে দিল 1/7 প্লাস 99 পূর্ণ 62/63 ইন্টু 9। এটার অ্যান্সার কত হবে? একই নিয়ম। কি হবে? যত দিয়ে গুণ হয়েছে 9, সেই 9টা বসে যাবে এখানে। একটা 9 একটা বসে গেল। এখানে কত পূর্ণ আছে? 99 পূর্ণ, মানে পাশে গিয়ে দুটো শূন্য বসে যাবে। 900 হবে অ্যান্সার। আগেরটাই কিন্তু একটা এক্সট্রা স্টেপ করতে হচ্ছিল আমাকে, এই দুটো ডিফারেন্স বিয়োগ করতে হচ্ছিল। তাহলে আমরা আজকে 16 পর্যন্ত করলাম। বাকি আমরা পরের টাইপগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। যতটা শেয়ার করবে সেই অনুযায়ী আমি কিন্তু আরও ভবিষ্যতে আরও সেই টাইপ ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ আমরা ডিসকাশন করা শুরু করব। থ্যাংক ইউ আজকের জন্য।